ষড়যন্ত্র ব্যর্থ করতে জনগণকে নির্বাচনমুখী করার কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংস্কারের সময় ক্ষেপণ হলে অস্থিরতা বাড়বে বলেও সরকারকে সতর্ক করেন তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কারো হুমকিতে জুলাই গণহত্যার বিচার থামবে না। যারা তাদের পক্ষ নিবে তারা দেশ ও স্বাধীনতা বিরোধী। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, জনগণকে নির্বাচনমুখী করলে চক্রান্তকারীদের সব ষড়যন্ত্রই ব্যর্থ হবে। যে সংস্কার আপনারা শুরু করবেন শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমাপ্ত করবে। সেই জন্য সেই উসিলা দিয়ে সংস্কারের উসিলা দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়ে রিজভী বলেন, পতিত শেখ হাসিনার জন্য পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই মায়া কান্না করছে। পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা, অপপ্রচার, অপতথ্য বিতরণ করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী। প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, বাংলাদেশের মানুষকে বিপদগামী করার চেষ্টা করে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত। বাংলাদেশকে কেউ কেউ বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে ওই চিকেন লেগ দখল করে নেবে। আরে ভাই, দখলের দিন শেষ, বুঝতে হবে। এত বাহিনী থাকার পরেও পালিয়ে যেতে হয়েছে। 18 কোটি মানুষের 36 কোটি হাত থাকার পরে দখলের স্বপ্ন দেখে সেই স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে। বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়াগুলোর অপপ্রচারের সমালোচনা করেন বিএনপি নেতারা। আধিপত্যবাদী, সম্প্রসারণবাদী যে কোনো উদ্যোগকে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। আশিকুল আলম, RTV, ঢাকা।